বুধবার মুজিবনগর উপজেলার সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে ১৫ জন ব্যক্তিকে বুধবার রাতে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পার হয়ে আসা ব্যক্তিদের মাধ্যমে জানা যায়, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এই সময় ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে। অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতার পার করে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পার হয়ে আসা ব্যক্তিরা হল পাবনা জেলার চাটমোহর থানার বিশ্বনাথপুর গ্রামের জগৎবন্ধু হালদার এর ছেলে শিবাস হালদার ৫-০ এবং ছেলে হরিদাস হালদার ২-৪। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হরিশপুর গ্রামের শাহলাল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম ২-০। চাঁপাইনবাবগঞ্জ জেলার নরেন্দ্রপুর থানার আব্দুর রুফ এর ছেলে আক্কাস আলী ২-৮। রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সারিংপুর গ্রামের নূর ইসলামের ছেলে শাহিন আলী ২-৭। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজিব আলী ২-৩। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হরিশপুর গ্রামের বদর আলীর ছেলে আবদুল্লাহ ২-৭। পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার বালিয়াপাড়া গ্রামের ইসাহাক সিপাই এর ছেলে আজিল সিপাই ৪-৫। মায়ানমারের বুতিডং জেলার থাং বাজার থানার মাছিরপাড়া গ্রামের বাসিন্দা ও কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ১-৬ নং ক্যাম্পের এস-৩ ব্লকের বাসিন্দা আবুল পলাশ এর ছেলে রিয়াজ ২-৪ সহ ১-৫ জন ভারত জেল খেটে পার হয়ে আসা ব্যক্তিরা জানান, বুধবার রাতে বিএসএফ তাদের ১৫ জনকে কাঁটাতার পার করে দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তাদের কথাবার্তার মাধ্যমে জানা যায় তাদেরকে ভারতের হিদেপুর এবং বাংলাদেশের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত বর্ডার দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার রাত্রি আনুমানিক রাত ১টার দিকে কাঁটাতার পার করে তাদেরকে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেয়। সীমান্ত পার হয়ে এসে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান করে। পরের সকালে তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। এ ব্যাপারে বুধবার দুপুরে মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান পুশব্যাকের ঘটনার সত্যতা স্বীকার করেন।